বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি, ফ্রান্স। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $110। 3 আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যে নিজেদের অভিযান আরও শক্তিশালী করতে সেখানে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আল জাজিরার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এবং সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের পরবর্তী ধাপগুলোর জন্য অতিরিক্ত বিকল্প পথ খুলে দেবে। তবে এটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এমন এক বিদেশি যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে ফেলবে, যা না করার প্রতিশ্রুতি ট্রাম্প বারবার দিয়ে আসছিলেন। বর্তমানে মার্কিন সামরিক পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। মূলত বিমান ও নৌবাহিনীর সহায়তায় এই মিশন পরিচালনার কথা থাকলেও সূত্রের খবর এই পথ সুরক্ষিত করতে প্রয়োজনে ইরানের উপকূলে মার্কিন সেনা নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এছাড়া ইরানের মোট তেল রপ্তানির 90% মূল কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে সেখানে স্থলবাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। তবে একজন কর্মকর্তা সতর্ক করেছেন যে এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ওই দ্বীপে আঘাত হানার সক্ষমতা রাখে। উল্লেখ্য, গত শনিবার 14 মার্চ এই দ্বীপে মার্কিন হামলা হলেও ইরান দাবি করেছে যে তাদের তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি, ফ্রান্স। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু দেশটিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে প্যারিস। এবার আরও এক ধাপ এগিয়ে মার্কিন আগ্রাসনকে সরাসরি অবৈধ বললেন ফ্রান্সের এক কূটনীতিক। ওমানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নাবিল হাজলাউই এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ফ্রান্স মনে করে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ অন্যায্য ও বেআইনি। মঙ্গলবার 17 মার্চ প্রকাশিত দ্য ডেভিড হার্স্ট পডকাস্টের একটি পর্বে নাবিল হাজলাউই এ তথ্য জানান। হাজলাউই বলেন, এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের বাইরে ও আমরা কোনোভাবেই একে সমর্থন করতে পারি না। তিনি আরও বলেন, আমরা এমন কোনো যৌক্তিকতা, নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বা এমন কোনো পরিস্থিতি দেখছি না যেখানে এই সামরিক অভিযানে এত দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $110। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার 19 মার্চ সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে $112 পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত 5% বেশি। অন্যদিকে যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় 6% বেড়ে প্রতি থার্ম 143.53 পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় 140 পেন্সে নেমেছে। তেল গ্যাসের বর্তমান দাম এখনও মার্চের শুরুর তুলনায় কম। গত 9 মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $116.78 এবং গত 3 মার্চ যুক্তরাজ্যের গ্যাসের দাম 162.55 পেন্সে পৌঁছেছিল। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার খবর। বিশ্বের অন্যতম বৃহত্তম এই গ্যাস ক্ষেত্রে হামলার জেরে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর কাতার জানায় তাদের রাস লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এই স্থাপনাটি একই গ্যাস ক্ষেত্রের অংশ যা কাতার নর্থ ডোম নামে পরিচালনা করে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সাউথ পার্সে আগুন লাগলেও তার নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ মহাসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ইউএই তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। সাইদ ইরাবানি তার চিঠিতে উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অবৈধ সামরিক আগ্রাসনের সময় কাতারসহ পার্শ্ববর্তী কিছু দেশ আক্রমণকারীদের তাদের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে গত ৩, ৭, ৯ এবং ১৬ মার্চ পাঠানো পূর্ববর্তী চিঠিগুলোর ধারাবাহিকতায় এই নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আক্রমণকারীদের এই ধরনের সুবিধা প্রদান একটি আন্তর্জাতিক অপরাধ এবং এর ফলে ইরানের হাজার হাজার বেসামরিক নাগরিক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পদক্ষেপগুলো পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির চরম লঙ্ঘন বলে ইরান দাবি করেছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ হিসেবে তারা মনে করে যেসব সামরিক ঘাঁটি বা স্থাপনা থেকে তাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বা সহযোগিতা করা হচ্ছে সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। বেসামরিক হতাহত এবং ক্ষয়ক্ষতি রোধে ইরান যে কোনো প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।